নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি যে বিষয়ে ভিডিওটা বানাতে চলেছি সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে আমি দেখেছি বেশ কিছু প্রমোটার বা বিল্ডার যারা কনস্ট্রাকশন বিজনেসের সঙ্গে জড়িত তাদেরকে জিএসটি ডিপার্টমেন্টের থেকে নোটিশ দেওয়া হচ্ছে। তো কেন এই নোটিশ আসছে সেটা আগে আমাদের বুঝতে হবে। তো চলুন এই বিষয়ে কয়েকটা সিগনিফিক্যান্ট কথা আপনাদের সঙ্গে আমি আজকে আলোচনা করি। দেখুন, জিএসটি ডিপার্টমেন্ট যে সমস্ত আইন প্রণয়ন করেছে তার মধ্যে বহু জায়গায় আমরা দেখেছি সার্কুলার এনে অনেক কিছুকে পরবর্তী ক্ষেত্রে ক্লারিফাই করা হয়েছে। এইরকমই বেশ কিছু ক্লারিফিকেশন থেকে যেটা জানা যায় সেটা হচ্ছে যে যদি আপনি কনস্ট্রাকশন বা প্রমোটিং বিজনেস ইনভলভ থাকেন তাহলে আপনার জন্য জিএসটি রেট হচ্ছে 1% অথবা 5%। 1% বা 5% কখন অ্যাপ্লিকেবল হয় চলুন সেটাও দেখে নিই। যদি রেসিডেন্সিয়াল কমপ্লেক্স হয়, মানে যেখানে মানুষজন থাকবেন এইরকম রেসিডেন্সিয়াল হাউজিং যদি হয় এবং সেটা অ্যাফোর্ডেবল হাউজিং প্রজেক্টের মধ্যে থাকে তাহলে 1% জিএসটি লেভি হয়। অ্যাফোর্ডেবল হাউজিংয়ের ডেফিনেশন অনেকটাই বড়, বোঝার জন্য ধরে নিচ্ছি যে 45 লাখ টাকা আমাদের থ্রেশহোল্ড লিমিট, এর নিচে যদি কোনো ফ্ল্যাট হয় তাহলে সেটাকে আমরা বলি যে সেটা আমাদের এই যে 1% স্কিম তার মধ্যে রয়েছে, অর্থাৎ অ্যাফোর্ডেবল হাউজিং প্রজেক্টের মধ্যে রয়েছে। আর তার বেশি যদি হয় তাহলে 5% জিএসটি অ্যাপ্লিকেবল হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু এই কন্ডিশন তখনই স্যাটিসফাই হবে যদি আপনি আরও কিছু নিয়ম মেনে চলেন। তো এই নিয়মটাকে সেটা এবার আমি আপনাদেরকে বলবো। দেখুন, আমাদের জিএসটি আইনে বলেছে যে আপনি 1% বা 5% অ্যাজ অ্যাপ্লিকেবল অপ্ট করতেই পারেন, কিন্তু তার জন্য আপনাকে দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে আইটিসি আপনি নিতে পারবেন না। দেখুন, আমি এখানে যে রুলটা আছে সেটাকে আমি পিঙ্ক কালার বা রেড কালার দিয়ে হাইলাইট করে দিচ্ছি যে আপনি আইটিসি মানে ইনপুট ক্রেডিট নিতে পারবেন না। অর্থাৎ আপনি যদি একজন প্রমোটার হন তাহলে আপনি একটা বিল্ডিং প্রজেক্ট বানানোর জন্য যে সমস্ত ইনপুট নিয়েছেন, কি কি ইনপুট নিয়ে থাকেন, আপনি বালি নিতে পারেন, স্টোন চিপস নিতে পারেন, আয়রন এ সমস্ত জিনিস কিনতে পারেন, আয়রন রড কিনতে পারেন, অথবা আপনি মার্বেল কিনতে পারেন, এই সমস্ত কিছুর আপনি ইনপুট পাবেন না। তো এগুলো হচ্ছে ইনপুট ম্যাটেরিয়াল। আর ইনপুট সার্ভিসের মধ্যে কি থাকে, ইনপুট সার্ভিসের মধ্যে থাকে লেবার চার্জেস। তো গভর্নমেন্টের বক্তব্য হচ্ছে আপনি এই কোনো ইনপুটই কিন্তু নিতে পারবেন না, তাহলে আপনি 1% বা 5% এই জিএসটি অপ্ট করতে পারবেন। তার সঙ্গে আরেকটা কন্ডিশন অ্যাটাচ করা হয়েছে, এটা মারাত্মক এবং এই কন্ডিশনের জন্যই জিএসটিতে আজকে এত নোটিশ ইস্যু হচ্ছে। সেই কন্ডিশনটা কি চলুন সেটা দেখে নিন। সেখানে বলা হয়েছে যে অ্যাটলিস্ট 80% অফ দ্য ভ্যালু অফ ইনপুট অ্যান্ড ইনপুট সার্ভিসেস শুড বি পারচেসড ফ্রম রেজিস্টার্ড সাপ্লায়ার। তার মানে কি, তার মানে হচ্ছে যে এখানে 80 এবং 20 এই রুলটা অ্যাপ্লাই হচ্ছে। তো 80-20 রুলটা কি আমি আপনাদের এবার বুঝিয়ে দিচ্ছি। দেখুন, ধরে নিচ্ছি আপনি একটা হাউজিং প্রজেক্ট করছেন। এটা একটা হাউজিং প্রজেক্ট, এই হাউজিং প্রজেক্টের টোটাল ভ্যালু হচ্ছে 5 CR মানে 5 কোটি টাকা। তার মানে আপনি জিএসটিআর 3B এবং জিএসটিআর 1 এইখান থেকে যে সেলটা পাবেন তার ভ্যালু হচ্ছে 5 CR মানে 5 কোটি টাকা। এবার এখানে আমি একটু ক্লারিফাই করে দিই যে এটা কি বেসিসে হয়, না এটা প্রজেক্ট বেসিসে হয় অথবা এটা ইয়ার বেসিসে হয়। তার মানে যদি আপনি একজন প্রমোটার হন, আপনি যদি 1 বছরে 5 কোটি টাকা সেল করেন, আমার বোঝার জন্য 5 কোটি টাকায় ধরে নিয়েছি, অথবা যদি একটা প্রজেক্টের কস্ট 5 কোটি টাকা হয়, যে কোনো একটা হতে পারে, তাহলে এর 80% মানে কত হচ্ছে 4 কোটি টাকা। এই 4 কোটি টাকা আপনাকে জিএসটিআর 2A তে আপনার থাকতে হবে। দেখুন, আপনি জিএসটিআর 2A তে যে ইনপুটটা পাচ্ছেন, এই যে এখান থেকে ইনপুটটা পাচ্ছেন তার কোনো ক্রেডিট আপনি পাবেন না, এটা ঠিক কথা। কিন্তু জিএসটিআর 2A তে 4 কোটি টাকা আপনাকে আসতে হবে, তবেই আপনি এই যে 1% বা 5% অ্যাজ অ্যাপ্লিকেবল এই বেনিফিটটা পাবেন। তার মানে আপনাকে 1% বা 5% এই অপশনটা নিতে হলে অবশ্যই এই কন্ডিশনটাও স্যাটিসফাই করতে হচ্ছে যে যত টাকার আপনি সেল করছেন বা যত টাকা আপনার 3B বা 1 এই রিটার্নে শো হচ্ছে তার 80% আপনাকে জিএসটিআর 2A তে দেখাতে হবে। এবার আমি আপনাকে বলবো যে নোটিশটা কেন আসছে সেটা দেখুন। সেটা হচ্ছে যে কোনো একজন প্রমোটার বা বিল্ডার যিনি রয়েছেন তাকে জিএসটি ডিপার্টমেন্ট বলছে যে আমরা আপনার রিটার্ন থেকে জানতে পেরেছি আপনার টোটাল
যে ইনফ্লো সেটা হচ্ছে, আমি তাকে দেখিয়ে দিচ্ছি আপনাকে কীরকম নোটিশটা আসছে। সেটা হচ্ছে যে আপনার জিএসটিআর 3B এবং 1 থেকে আমরা জানতে পেরেছি যে আপনার টোটাল সেল হয়েছে 5 কোটি টাকা। সুতরাং 80-20 রুলে আপনার 4 কোটি টাকার আইটিসি থাকা উচিত জিএসটিআর 2A-তে, এটা নোটিশে বলা আছে। এবার এই নোটিশ আরও বলা আছে যে আমরা ভেরিফাই করে দেখেছি যে অ্যাকচুয়াল 2A-তে যেটা এসছে সেটা হচ্ছে আপনার 3 CR, তার মানে 1 CR এর আপনার ডিফারেন্স হচ্ছে। এই 1 CR এর ওপর 18% আপনাকে জিএসটি দিতে হবে। তার মানে 1 কোটি টাকার 18%, মানে 18 লাখ টাকা আপনাকে জিএসটি দিতে হবে অ্যালং উইথ ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি। তাহলে দেখুন বন্ধুরা, আপনি যে জিএসটি ডিপার্টমেন্ট থেকে নোটিশ পেয়েছেন তার মূল কারণ হচ্ছে এই 18 লাখ টাকা। আশা করি এবার আপনাকে বোঝাতে পেরেছি যে এই জিএসটি নোটিশটা কেন ইস্যু হয়েছে। দেখুন, আপনার 3B রিটার্নে ভুল নেই, জিএসটিআর 1-এ কোনো ভুল নেই, জিএসটিআর 2A-তে আপনি যাদের থেকে কিনেছেন তারাও সঠিকভাবে ডাটা এন্ট্রি করেছে, কোথাও কোনো ভুল নেই। কিন্তু ভুলটা কোথায় হয়েছে? ভুলটা হচ্ছে এই জায়গাটায়। দেখুন, এই যে 80-20 রুল যেটা আমাদের সিস্টেমে বলা রয়েছে যে আপনাকে এই কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, এইটা স্যাটিসফাই হয়নি বলেই আপনি কিন্তু এই নোটিশটা পেয়েছেন। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি এই নোটিশটা কেন ইস্যু হয়েছে। এবার আসি পরবর্তী পর্যায়ে, যে যদি এই নোটিশ ইস্যু হয় তাহলে এখন আপনার কর্তব্য কী। দেখুন, এই জায়গাটা আমি আপনাকে বলবো যে এই নোটিশটা কিন্তু আপনাকে একা ইস্যু হয়নি। আপনি যদি প্রোমোটার বা বিল্ডার হন বা ডেভেলপার হন, আপনাদের যদি কোনো রকম আদার্স বিল্ডার বা প্রোমোটারদের সঙ্গে যোগাযোগ থাকে, আপনারা নিশ্চয়ই খবর নিয়ে দেখবেন যেটা সমস্ত অল প্রোমোটার অ্যান্ড ডেভেলপার তাদেরকে দেওয়া হয়েছে। প্রথমে এটা কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যারা রয়েছেন তাদেরকে দেওয়া হচ্ছে, এবং ধীরে ধীরে ডিস্ট্রিক্ট মানে জেলার যারা প্রোমোটার বা ডিস্ট্রিবিউটর রয়েছেন আর কি, যারা এই কাজের সঙ্গে জড়িত, তাদেরকে নোটিশটা ইস্যু করা হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে কি করবে। দেখুন, এর উত্তর হচ্ছে যদি এইরকম সিচুয়েশন হয় তাহলে আপনাদের একটাই কাজ করার, সেটা হচ্ছে মাস রিপ্রেজেন্টেশন। এবং সেটা কি করে হয়? সেটা হচ্ছে আপনারা এই বিষয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। তাহলে কোন কর্তৃপক্ষ সেটা আমি বলে দিচ্ছি। প্রথম হচ্ছে জিএসটি ডিপার্টমেন্ট। আপনারা যারা প্রোমোটার বা ডেভেলপার রয়েছেন, আপনারা জিএসটি ডিপার্টমেন্টের কাছে একটা মাস পিটিশন দিন যে এই নোটিশটা যেটা ইস্যু হয়েছে তার এগেনস্টে আমাদের অবজারভেশন হচ্ছে এইটা, যে আমরা 100%, এই যে আপনি বলেছেন 80%, 80%-এর মধ্যে 100% কিন্তু আমরা নিতে পারছি না রেজিস্টার্ড সাপ্লায়ারের থেকে, কারণ বহু জায়গায় আমাদেরকে আনরেজিস্টার্ড পার্টির সঙ্গে ব্যবসা করতে হচ্ছে। সুতরাং যে জায়গায় সমস্যা হচ্ছে এই সমস্যাটা আপনারা বুঝিয়ে একটা রিপ্রেজেন্টেশন দিন বা একটা পিটিশন ফাইল করুন জিএসটি ডিপার্টমেন্টের কাছে। তার সঙ্গে আমি আপনাকে বলবো, যদি আপনি রেরাতে রেজিস্টার্ড হন তাহলে আপনি রেরাকে চিঠি দিয়ে আপনাদের এই প্রবলেমটা জানাতে পারেন। আর কি করতে পারেন? যদি আপনি একজন প্রোমোটার বা ডেভেলপার হন তাহলে আপনি স্টেটের ওয়েস্ট বেঙ্গল হাউজিং এর সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং সেখানে একা যোগাযোগ করলে হবে না, আপনাদের সবাইকে মাস রিপ্রেজেন্টেশন দিয়ে বলতে হবে যে গভর্নমেন্টের যে আইন রয়েছে 80% ম্যাটেরিয়াল নিতে হবে রেজিস্টার্ড পারচেস থেকে, এটা কিন্তু আমাদের পক্ষে প্র্যাকটিক্যালি মানা সম্ভব হচ্ছে না। আপনারা এই পিটিশন ফাইল করুন, দেখুন তারপরে ডিপার্টমেন্ট ডেফিনেটলি এই হার্ডশিপটা বুঝতে পারবে। তো আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে রাখা বেল আইকনটা হিট করবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আজ এখানে শেষ করছি, আরেকদিন হাজির হবো এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।